টাকা আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য উপাদান। কেউ কেউ টাকাকে সহজ ও সুবিধাজনক যোগাযোগ মাধ্যম হিসেবে বেছে নেয়। তারা টাকায় লিখে। টাকায় লেখা উচিত কি অনুচিত সে ভাবনা হয়তো তাদের মধ্যে থাকে না। ন্যূনতম বোধবুদ্ধির অভাবে এসব মানুষ টাকায় লিখে থাকে। যাও চিঠি বলো তারে, সে যেন ভোলে না মরে, এ ধরনের লাইন। কাগজি নোটে নিজের নাম ঠিকানা বা ফোন নম্বর লিখে বন্ধুত্ব বা প্রেমের আহ্বান জানায়। টাকায় বন্ধুত্বের বা প্রেম ভালোবাসার কথা থাকলেও এক সময় সেখানে কুরুচিপূর্ণ ও রাজনৈতিক মন্তব্য স্থান করে নেয়। টাকা লেনদেনের সময় পুরনো ছেঁড়া পিনের কারণে ছেঁড়া টাকা ক্রেতা বিক্রেতা কেউই নিতে চান না। টাকার উপরে লেখা অনেক নোটই আর চালানো যায় না। অনেক সময় ক্রেতা বিক্রেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, অপ্রীতিকর ঘটনাও ঘটে। প্রতিনিয়তই নষ্ট হচ্ছে বাংলাদেশের ব্যাংক নোট। প্রতি বছর নতুন টাকা ছাপতে সরকারের সর্বনিম্ন খরচ হয় 500 কোটি টাকা থেকে 700 কোটি টাকা পর্যন্ত। মূল্যবান সেই টাকা ব্যক্তি ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের হাতে এসে ক্ষতবিক্ষত, নষ্ট বা পরিত্যক্ত হচ্ছে। টাকার বান্ডেলে স্বাক্ষর, সিল, নোটের সংখ্যা এবং টাকার পরিমাণ লেখার কারণেও অনেক টাকা নষ্ট হচ্ছে। বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড সূত্রে জানা গেছে, প্রতি বছর 30 থেকে 33% টাকা নষ্ট বা অপচয় হচ্ছে সঠিক ব্যবহার না হওয়ার কারণে। ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠান কারো হাত থেকে নিস্তার মিলছে না কাগজি নোটের। টাকা বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ। প্রতিটি নাগরিকের দায়িত্ব রয়েছে সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করা।